আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো লিঙ্কডইনে কিভাবে রিলেশন বিল্ড আপ এর মাধ্যমে ক্লায়েন্ট আর্ন করবে এবং এইটাই লিঙ্কডইনের সবথেকে বেস্ট মাধ্যম। সেটি হচ্ছে রিলেশন বিল্ড আপ করা। তো রিলেশন বিল্ড আপ করার জন্য আপনাকে এই ৬টা প্রসেস মেইনটেইন করতে হবে, তাহলে ইনশাআল্লাহ আপনার সঙ্গে রিলেশন বিল্ড আপ হবে এবং ফাইনালি তাকে ক্লায়েন্টে পরিণত করতে পারবেন। প্রথমে হচ্ছে ভিউ প্রোফাইল, তার প্রোফাইলটাকে ভিউ করবেন, দেখবেন। Try to understand his psychological well, তার সাইকোলজিক্যাল পয়েন্ট গুলোকে পয়েন্ট আউট করার চেষ্টা করবেন, তার প্রোফাইল এর মাধ্যমে বোঝার চেষ্টা করবেন খুব ভালোভাবে। কারণ আপনি যদি তার সাইকোলজি বুঝতে না পারেন তাহলে তাকে পার্সোনালাইজ মেসেজ করতে পারবেন না, তাকে পটাইতে পারবেন না, এবং পটাইতে যদি না করতে পারেন তাহলে আপনি ক্লায়েন্টে পরিণত করতে পারবেন না। এই জন্য তার প্রোফাইলটা ভিউ করে প্রথমত আন্ডারস্ট্যান্ড করেন তার সাইকোলজি, সে কি ধরনের মানুষ, সে কি করে, সে কি খায় না খায়, এভরিথিং চেষ্টা করেন। তার এজ কিরকম, এইগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু তার সাইকোলজিটা ডেভেলপ করে এবং সে ওই টাইপের মানুষ হয়। ইন্ডাস্ট্রির উপর ডিপেন্ড করে কিন্তু তার সাইকোলজি এক ধরনের হবে, এজের উপর ডিপেন্ড করে এক ধরনের হবে। এবং ফাইন্ড আউট 3 পয়েন্টস, এই 3টা পয়েন্ট তার প্রোফাইল ভিউ করে বোঝার চেষ্টা করবেন। এই 3টা পয়েন্টই আপনাকে ক্লায়েন্ট পেতে সাহায্য করবে। সেটা হলো তার বিজনেস পয়েন্ট, ইমোশনাল পয়েন্ট এন্ড কনভারসেশন পয়েন্ট। ব্যাপারগুলো আমি ক্লিয়ার করে বলছি। বিজনেস পয়েন্ট মানে তার বিজনেস নিয়ে কি পোস্ট করছে ওটা দেখেন, তার বিজনেসটা কি, বিজনেসের রেভিনিউ কেমন, বিজনেস গুলোর কিভাবে প্রমোট করা যেতে পারে, এভরিথিং আপনার সার্ভিসের দিক থেকে তার বিজনেস পয়েন্টটাকে ভালো করে ভিউ করবেন। ইমোশনাল পয়েন্ট, ইমোশনাল পয়েন্ট কি, তার ইমোশনের জায়গাটা কোথায়, দেখবেন তার ইমোশনাল কিছু পোস্ট করে সাধারণত। হ্যাঁ, যেমন তার ক্যাট নিয়ে হচ্ছে পিকচার দিয়েছে, ছেলে মেয়েদের নিয়ে পিকচার দিয়েছে, তার মানে সেটা তার ইমোশনাল পয়েন্ট। এবং কনভারসেশনাল পয়েন্ট মানে বুঝাচ্ছি যে আপনি তার সঙ্গে কোন পয়েন্টের থ্রুতে কথা বলা স্টার্ট করবেন, কোন পয়েন্টে হিট করবেন, এটাকে বলা হয় কনভারসেশন পয়েন্ট। এই 3টা পয়েন্ট আপনাকে খুব ভালোভাবে বুঝতে হবে। যদি এটা বুঝতে মিস করেন তাহলে কিন্তু তাকে পটাইতে আপনার জন্য কষ্ট হয়ে যাবে। এই 3টা পয়েন্টকে আপনি আগে আন্ডারস্ট্যান্ড করেন তার প্রোফাইল ভিউ এর মাধ্যমে। এরপর কি করবেন, ওর বিজনেস পয়েন্টে আপনার বিজনেস রিলেটেড কমেন্ট করেন, লাইক করেন, শেয়ার করেন, পোস্ট করেন উইথ অ্যাপ্রিসিয়েশন। অ্যাপ্রিসিয়েশন করে তার মানে প্রশংসা করবেন, প্রশংসা করে তার কমেন্ট করবে তার পয়েন্টগুলোতে। এটার মাধ্যমে আপনার রিলেশন বিল্ড আপের আমি বলি যে 80% আগায় যাওয়া যায় এই কমেন্টের মাধ্যমে, তার পয়েন্ট বুঝে। হুদাই এমন পাম্পট্টি দেন না যেটার মাধ্যমে সে বুঝতে পারে যে আপনি পুশিং করছেন। অবশ্যই একটা গঠনমূলক এবং সাজেস্টিভ এট দ্য সেম টাইম অ্যাপ্রিসিয়েশন থাকবে তার আপনার কমেন্টে। এরপর আসেন পার্সোনালাইজ মেসেজিং। এবারে আপনি তাকে পার্সোনালাইজ মেসেজ করেন এবং এইভাবে গুড রিলেশন বিল্ড আপ করেন। এই রিলেশন বিল্ড আপ যখন হয়ে যাবে তখনই আপনি তাকে ক্লায়েন্টে পরিণত করতে পারবেন। তখন তার সঙ্গে মেইন ডিসকাশনে যেতে পারবেন, আপনার সার্ভিস নিয়ে আলোচনা করতে পারবেন, তার বিজনেসের অবস্থা কি আর কি অনেক ব্যাপার নিয়ে তখন আলোচনা করবেন। এই রিলেশন বিল্ড আপের আগে না। অনেক সময় দেখা যায় এই রিলেশন বিল্ড আপ করতে করতেই সে আপনাকে প্রপোজ দিয়ে বসে, কারণ এর আগে তো আমরা ডেফিনেটলি 100% প্রোফাইলটাকে অপটিমাইজ করছি আমার সার্ভিস এবং নিশ রিলেটেড। সো অপর পক্ষ থেকেই চলে আসে। যদি না আসে তখন আমরা কি করি, তাকে এই স্টেজে এসে এই রিলেশন গুড রিলেশন হওয়ার পর এসে আমরা তাকে বিজনেস প্রপোজাল, আপনার বিজনেস প্রপোজাল অথবা সার্ভিস প্রপোজাল যেটাই বলেন না কেন এটা থ্রু করতে পারি। এই পর্যায়ে সে বিরক্ত হবে না, কারণ এখন সে আপনাকে জানে, চিনে। আপনাকে যদি কেউ না চেনা অচেনা মানুষ এসে বলে ভাই আমি ওয়েবসাইট বানাই, আপনি নিবেন, এরকম যদি প্রপোজ করে তাহলে আপনি কি একটু হতভম্ব খেয়ে যাবেন না? লাইক দ্যাট অল সোশ্যাল মিডিয়ায় ক্লায়েন্ট হান্টিং এর মাস্টার যে জিনিসটা সেটা হলো রিলেশন বিল্ড আপ। এটা ইমেল করতে গেলেও তার সঙ্গে রিলেশন বিল্ড আপ এন্ড পার্সোনালাইজ করতে হয়। তো আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।